বন্ধুগণ, সবাই কেমন আছেন? আজকে আমরা যাচ্ছি টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার গুলিপেঁচা গ্রামে। গুলিপেঁচা গ্রামে আজকে একটি ঐতিহ্যবাহী পাতিল বাইচ খেলার আয়োজন করা হয়েছে। আপনারা বলবেন এটা আবার কেমন খেলা? নৌকা বাইচ শুনছি, পাতিল বাইচ তো শুনি নাই, তাই না? চলেন আসেন দেখেন আজকে কিভাবে পাতিল বাইচ খেলে। আপনারা কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন? আপনাদের এলাকায় যদি এই পাতিল বাইচের খেলা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা রওনা হয়েছি ভুয়াপুরের বাগবাড়ি গ্রাম থেকে। আজকে গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে আমরা ভিজে রওনা হয়ে গেছি, কারণ আমাদের এই পাতিল বাইচ খেলা দেখতেই হবে এবং আপনাদেরকে দেখাবো, সেই উদ্দেশ্য নিয়ে আমরা বের হয়ে গেছি। গুড়ি বৃষ্টির প্রতিটি ফোঁটা শরীরের যে জায়গায় লাগতেছিল মনে হইতেছিল একবারে কলিজা সেন্দি করে দিতেছে। অবশেষে আমরা পৌঁছে গেলাম প্রতিযোগিতা স্থলে। যাই দেখি বিশাল আয়োজন, গেটমেট সাজায় পুরো আইলে জেলে বাজাই দিছে। হাজার মানুষের সমাগম। বাইকটা রাস্তার ধারে পার্কিং করে নামে গেলাম পানিতে। এই খেলা কাছে থেকে না দেখলে মজা পাওয়া যাইব না। বিশাল এক পুকুরের চারপাশে দর্শকদের ভিড়। মুহূর্তেই বুঝলাম আজকের খেলা কতটা মজা যে হইব। পুকুরের মাঝখানে আয়োজন করা হয়েছে পাতিল বাইচের মাঠ। খেলার নিয়মটা আমি একবার আপনাকে বলে দিতেছি। পুকুরের মাঝখানে 4টা সারি করা হয়েছে। সেই সারির মাঝখানে প্রত্যেকটাতে একটি করে বড় ড্যাগ রয়েছে, মানে একটা বড় পাতিল রয়েছে। সেই পাতিলের মধ্যে একজন করে প্রতিযোগী থাকবে। সেই প্রতিযোগী 2 হাত দিয়ে বাইচ দিয়ে ওই পার থেকে এই পারে আসবে। এটাই হচ্ছে খেলার নিয়ম। আপনারা দেখতে পাচ্ছেন একজন প্রতিযোগী কিন্তু ডিসকোয়ালিফাইড হয়ে গেছে, কারণ সে তার পাতিলটা পানিতে ডুবে গেছে। এখন আর 3 জন রয়েছে, 3 জনের ভিতরে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। ওনারা কিন্তু বেশ আনন্দের সাথে খেলা উপভোগ করছে। দর্শক দিয়ে কিন্তু পরিপূর্ণভাবে ভরে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক দিয়ে পুকুর পুরাটাই ভরে গেছে দর্শক দিয়ে। পুকুরের দক্ষিণ পাশে রয়েছে মা বোনেরা। বড় ভাই কোথা থেকে আসছেন? কোথা থেকে আসছেন? আমি গুলিবাসারের লোক ছেলে। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ ইলিয়াস। উনি হচ্ছে খেলোয়াড়। আপনার নাম কি? আমার নাম ফারুক। করিম শেখ। আমার নাম মোহাম্মদ সুজন চৌধুরী। ওনারা সবাই হচ্ছে খেলোয়াড়। ওনারা আগের রাউন্ডগুলোতে খেলেছে, এখন ওনারা ডিসকোয়ালিফাই হয়ে গেছে। এখন বাকি সবার খেলা দেখতেছে। এটা কিন্তু চলছে 7ম রাউন্ডের খেলা। এখান থেকে টোটাল 2 জনকে নেওয়া হবে, আর 2 জন কিন্তু ডিসকোয়ালিফাই হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন সবগুলোই সর্বোচ্চ গতিতে সামনের দিকে এগিয়ে চলছে। তাদের শরীরে যত শক্তি আছে সম্পূর্ণ শক্তি প্রয়োগ করে তারা সামনের দিকে আসছে। দেখা যাক কে ফার্স্ট হয় এই রাউন্ডে। টোটাল 8টি রাউন্ডের খেলা ছিল। এখন কিন্তু 8 রাউন্ড শেষ করে এখন কিন্তু সেমিফাইনালের খেলা চলতেছে। আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ গতিতে কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে সবগুলো খেলোয়াড়। মাঝখানের যে খেলোয়াড়টি রয়েছে এই খেলোয়াড়টির বাড়ি হচ্ছে মাটিকাটা, ওনার নাম হচ্ছে মাসুদ। উনি কিন্তু এর আগের যতগুলো রাউন্ড ছিল প্রত্যেকটা রাউন্ডে কিন্তু ফার্স্ট হয়েছে। ইনশাল্লাহ মনে হচ্ছে এবারও ফার্স্ট হবে, কারণ উনি সবার থেকে সামনে এগিয়ে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন উনি কিন্তু অনেক এগিয়ে রয়েছে। হ্যাঁ, অবশেষে উনি ফার্স্ট হবে। হ্যাঁ, উনি ফার্স্ট হয়ে গেল অবশেষে। আপনারা দেখতে পাচ্ছেন বাকিগুলো তো অনেক পিছনে পড়ে গিয়েছে। ভিডিওটি আর বড় না করে ফাইনাল খেলাটি পরের পর্বে দেখাচ্ছি, আপনারা সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।